রজব মাস চলতেছে, এই মাসকে আল্লাহ পাক নিজে দামি বানাইছেন, সেজন্য বেশি থেকে বেশি আমাদেরকে আমল করতে হবে। আজকে আমরা দুইটা আমল শিখবো এই রজব মাসে। একটি আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখাইছেন, আরেকটি আমল হচ্ছে রোজা রাখার আমল, যে রোজা রাখলে 60 মাস ইবাদতের সওয়াব হবে ইনশাআল্লাহ। এক নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবীদেরকে একটি দোয়া শিখাইতেন এবং রাসূল নিজে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যারা পারি না, দোয়াটি আমি ভেঙে ভেঙে বলিতেছি, শুনে শুনে অথবা ভিডিওটি ডাউনলোড করে অথবা ফেসবুকে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন। যখন মন চাই তখন শুনে শুনে এই দোয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমি ভেঙে ভেঙে বলে দিতেছি, আপনারা শুনে শুনে বারবার শুনে শুনে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলেন, আবারও শুনেন, শুনে শুনে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, এবার দুইটাকে একসাথে, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান। একসাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত বরকতের দোয়া! এই দোয়ার ভিতরে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, আল্লাহ আপনি রজব এবং শাবানে বরকত দেন, হায়াতের ভিতরে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রজব মাস শেষ হওয়ার পরে শাবান মাস আসবে, শাবান মাসে ওই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা। শাবান মাসে তো আর রজব মাস নাই, তার মানে বছর ঘুরে আবার যখন রজব আসবে ওই রজবের জন্যই দোয়া করা হইতেছে। অর্থাৎ এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ পাক এই বছর রমজান দিবেন হায়াতের ভিতরে এবং আগামী বছর পর্যন্ত বরকত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা বেশি বেশি এই দোয়াটি পড়ব। দুই নম্বর আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে রজব মাসের 27 তারিখ যে আল্লাহর বান্দা একটি দিন রোজা রাখবে, সিয়ামা সিত্তিনা শাহরা, আল্লাহ পাক তার আমল নামায় 60 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, এই রোজাটি রাখা কত দামি একটি আমল। একটা দিন মাত্র রোজা রাখবেন, 60 মাস লাগাতার রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সেই দিনটি হচ্ছে 27শে রজব, অর্থাৎ যেই রাত্রিতে আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে মেরাজে নিয়েছিলেন, আল্লাহর কাছাকাছি নিয়ে আমাদের জন্য হাদিয়া হিসেবে নামাজ দিয়েছিলেন। সেই রাত মেরাজের রাত, অর্থাৎ এই জানুয়ারি মাসের ইংরেজি 27 তারিখ, অর্থাৎ সোমবার দিন রাত্রে, 27 তারিখ রাত্রে খেয়ে, অর্থাৎ সোমবার দিন রাত্রে খেয়ে মঙ্গলবার দিন আপনি রোজা রাখবেন। মঙ্গলবার দিন হচ্ছে রজব মাসের 27 তারিখ, আরবি রজব মাসের 27 তারিখ মঙ্গলবার দিন, অর্থাৎ সোমবার দিন দিবাগত রাত্রে খেয়ে মঙ্গলবার দিন আমাদের সবাইকে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। এই একটা দিনের রোজা, এটা সুন্নত নয়, মুস্তাহাবও নয়, এটি নফল একটি আমল। এটা সুন্নত নয়, মুস্তাহাবও নয়, নফল একটি আমল যে আল্লাহর বান্দা বান্দি রাখবে। আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় 60 মাস লাগাতার রোজা রাখার সওয়াব হবে ইনশাআল্লাহ। সেজন্য আসুন আমরা বেশি বেশি এই রজব মাসে আমরা আমল করি।